ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে নৌসেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও জাহাজটির দীর্ঘমেয়াদী মোতায়েনের প্রতিবাদ করেন। এই পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বলতে সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে ওই সূত্র দাবি করেছে। সংঘর্ষে ৭ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর রণতরীটির ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করাই রণতরীটির প্রধান মিশন বলে দাবি করা হয়েছে। এছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ সময় একটানা সমুদ্রে মোতায়েনের রেকর্ড। এফইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।